বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরা সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণদের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করছি। আমরা তোমার কাছে ক্ষমা চাইছি, হে আমাদের পালনকর্তা, তোমার দিকেই প্রত্যাবর্তন হব। আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো এই তো অফ ক্যামেরায় সকালে নাস্তা করে একদম দুপুরের রান্না থেকেই শুরু করলাম। তো এখানেই তো সবজিগুলো কেটে নিয়েছি। এখানে ফুলকপি, আলু নিয়েছি, সেই সাথে বেগুন, আলু নিয়েছি ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য, আর নিয়েছি কিছু মিক্সড সবজি। তো দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এই তো কোরাল মাছ দিয়ে ফুলকপি তরকারি রান্না করব, আর এই ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করব। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, এদিকে মিক্সড সবজিটা ভেজে নিয়েছি। এখানে গাজর, আলু আর সেই সাথে স্কোয়াশ ছিল, এই দেশে আমরা এটাকে চুকুনি বলি। তো যাই হোক, এরপরে অফ ক্যামেরাতেই আমি ছোট মাছ দিয়ে বেগুন, আলু দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। তো এখানে আমি শুধু কাঁচামরিচ ব্যবহার করেছি এই চচ্চড়িটার মধ্যে। আর আপনারা তো দেখেই নিয়েছেন, সবজি ভেজে নেওয়ার সময়ও শুধু আমি কাঁচামরিচ, পেঁয়াজ ব্যবহার করেছি। আর এই তো এদিকে ফুলকপি তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো খুব বেশি আর ডিটেলসে শেয়ার করছি না, যেহেতু আমার প্রিয় প্রিয় আপুরা এমনিতেই অনেক বেশি অভিজ্ঞ, খুব সুন্দর করেই রান্নাবান্নাগুলো করে থাকেন। আর রান্নার মধ্যে অনেক পরিমাণ ধোঁয়া উঠতেছিল, এই জন্য খুব ভালোভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছিল না মাঝে মাঝে। তো মশলার মধ্যে খুব ভালোভাবে ফুলকপিগুলো কষিয়ে তার মধ্যে ঝোলের পানিও দিয়ে দিয়েছি। তো অলরেডি এই তো রান্নাটা করা হয়ে গিয়েছে। আমি মাছ দিয়ে একদম লাস্ট শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই তো এটাই ছিল আমাদের দুপুরের খাবার দাবার। মিক্সড সবজি ভেজে নিয়েছি, সেই সাথে বেগুন, আলু দিয়ে মাছের চচ্চড়ি, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি।
তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর একদম রাতের ভিডিওতে চলে আসলাম। আর এই তো এটা হচ্ছে আমি কিছুদিন আগে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, তো কিছু খিরসা ছিল, তো খিরসাগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তো ফ্রিজ থেকে নামিয়ে হচ্ছে একটু ওভেনে গরম করে নিয়েছি আর এই তো ব্যাটারটা তৈরি করে নিয়েছি পাটিসাপটার। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো প্রথম পাটিসাপটাটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল, ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আর ব্যাটারটা গোলানো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তবে আমি মুখে বলে দিচ্ছি। এখানে হচ্ছে আমি 1.5 কাপ পরিমাণে চাউলের গুঁড়া নিয়েছি, শুকনা চাউলের গুঁড়া। আর সেই সাথে উঁচা উঁচা করে হচ্ছে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর তার সাথে 1/3 কাপ পরিমাণ নিয়েছি আমি মিল্ক পাউডার, দুধের গুঁড়া। গুঁড়া দুধটা দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে, ফ্লেভার আসে। আর সেই সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি আর সামান্য পরিমাণ কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে কিছু সময় হচ্ছে আমি ব্যাটারটা মথে নিয়েছিলাম। মথে নিয়ে তারপরেই হচ্ছে কুসুম গরম পানি অ্যাড করেছি। তো গরম পানি অ্যাড করে কিছু সময় হচ্ছে গুলিয়ে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর একটু মিষ্টির ব্যালেন্স আসার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি দিয়েছিলাম। তো এই তো বলেই দিলাম আমি কি ব্যবহার করেছি। 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি, সেই সাথে পরিমাণ মতো লবণ আর হচ্ছে শুকনা চাউলের গুঁড়া আর সাথে হচ্ছে ময়দা আর সেই সাথে গুঁড়া দুধ। তো দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে পিঠাগুলো কতটা মসৃণ হচ্ছে, খুবই সুন্দর হচ্ছিল পিঠাগুলো, একটা পিঠাও ভেঙে যায়নি বা ফেটে যায়নি, খুব ভালো হয়েছিল ব্যাটারটা। আর ব্যাটারের ঘনত্বটা একদমই পাতলা হবে। আমরা তো অনেকেই চিতই পিঠা তৈরি করে থাকি, তবে চিতই পিঠার ব্যাটারটা তো অনেক বেশি ঘন হয়ে থাকে আর এই পাটিসাপটার ব্যাটারটা একদমই পাতলা করতে হয়। তো আপনাদেরকে তো একটু দেখিয়ে দিয়েছি। তো আমার প্রিয় অনেক আপুরাই তো অনেক বেশি পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারেন, তো যারা জানেন না তাদের জন্যই হচ্ছে বলে দেওয়া। তারপরেও যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারেন কমেন্টস বক্সে, তাহলে আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর আমি এইভাবে যতবারই পিঠা তৈরি করেছি আমার প্রত্যেকবারই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন। অবশ্যই আপনারা শুকনা চাউলের গুঁড়ার সঙ্গে ময়দা মিক্সড করবেন। তো আমি তো এখানে 1.5 কাপ চাউলের সঙ্গে হচ্ছে 1 কাপ পরিমাণে ময়দা দিয়েছি, 1 কাপ থেকে সামান্য পরিমাণ একটু বেশি হবে। আর সেই সাথে হচ্ছে গুঁড়া দুধও দিয়েছি। তো এভাবে যদি পিঠা তৈরি করা হয়, ব্যাটারটা তৈরি করা হয়, তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হয়। আর অবশ্যই ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করবেন। তো শুকনা চাউলের গুঁড়া অনেক সময় অনেক ধরনের হয়ে থাকে। তো অনেক চাউলের গুঁড়া আছে একদম মিহি থাকে না, কিছু একটু দানা দানা ভাব থাকে। তো যদি খুব ভালোভাবে হচ্ছে ব্লেন্ড করে নেওয়া হয় তাহলে ব্যাটারটা একদম সুন্দর পারফেক্টভাবে হচ্ছে মিশে যায় আর পিঠাগুলো অনেক সুন্দর হয়, ফেটে যায় না, মসৃণ হয়। আর এই পাটিসাপটা তৈরির ক্ষেত্রে, এই পিঠাটা তৈরির ক্ষেত্রে কিছু টিপস খেয়াল করতে হয়। আর তার মধ্যে হচ্ছে চুলার জালটা একদমই লো হিটে করে রাখতে হয়। আমার চুলার তাপমাত্রা হাই হিট হচ্ছে 14, তো আমি এখানে শুধু 5 দিয়েছি, 5 দিয়ে একদম লো হিটে করেই হচ্ছে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। খুব বেশি যদি চুলার জালটা বাড়িয়ে দেওয়া হয় এতে করে ফ্রাই প্যানটা অনেক বেশি গরম থাকে আর ব্যাটার দেওয়ার সঙ্গেই হচ্ছে জালি ছিদ্র ভাব চলে আসে, তো পিঠাগুলো ভালো হয় না। তো এটা অবশ্যই সবাই খেয়াল রাখবেন। চুলার তাপমাত্রা একদম লো হিটে করে দিয়ে আর 2-1টা পিঠা তৈরি করে মাঝেই হচ্ছে ফ্রাই প্যানটা একটু টিস্যু দিয়ে মুছে নেবেন তেল দিয়ে। তো এই তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি একে। তো আমার প্রত্যেকটা পিঠাই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল আর কোনো ঢাকনা দেওয়ারও প্রয়োজন নেই। এভাবে ব্যাটারটা দিয়ে একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে তারপরে হচ্ছে কিছু সময় পরেই দেখা যাবে সাইড থেকে উঠে আসছে। তো তখনই হচ্ছে দিয়ে দিতে হবে খিরসা। তো খিরসার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে ব্যাটারটা দেওয়ার পরে কোনো ঢাকনা ব্যবহার করিনি, এমনিতেই কিছুক্ষণ পরেই হচ্ছে, যেহেতু ব্যাটারটা একদম পাতলা থাকে, খুব তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যায় শীটগুলা। আর সাইড থেকে যখন উঠে আসে একটু খুলে আসে তখনই হচ্ছে এই তো আস্তে হচ্ছে আমি পাটিসাপটা পিঠার শেপগুলো দিয়ে নিচ্ছি। তো শেপগুলো দিতে একটু আস্তেই হচ্ছে দিতে হয়, একটু সাবধানতার সাথে, না হলে দেখা যায় সুন্দর হয় না। আর আমি কিন্তু পিঠার ব্যাটারটা একদম নর্মাল কুসুম গরম পানিটা ব্যবহার করেছি, যে পানিটা হাত চুবালে একদম হাতে সহ্য হয় তেমন পানি দিয়েই হচ্ছে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো চাইলে আপনারা আমার এই টিপসগুলো ফলো করে হচ্ছে পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আর অলরেডি আমার চ্যানেলে পাটিসাপটা পিঠার রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা ফলো করতে পারেন। তো অবশ্যই
আপনারা ব্লেন্ড করে নেবেন ব্যাটারটা, তো দেখবেন আপনাদের পিঠাগুলো অনেক সুন্দর হবে। আমি আসলে ব্যাটারটা তৈরি করার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, এজন্যই হচ্ছে আপনাদেরকে মুখেই বলে দিলাম। তো এই তো একে একে সবগুলো পিঠাই হচ্ছে তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, একটুও ফেটে যায়নি, একদম মসৃণ ছিল আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর পাটিসাপটা পিঠার খিরসাটা আমি গুড় দিয়ে তৈরি করেছি, দুধ আর গুড় দিয়ে। আর সেই সাথে হচ্ছে পোলাওর চাউল হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, তো সেটা দিয়েই হচ্ছে খিরসাটা তৈরি করে নিয়েছি। এদিকে একটা পিঠা কেটেও নিয়েছি, তো মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। গুড় দিয়ে খিরসা তৈরি করেছি, এজন্য ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়েছিল। তো যাই হোক, কথায় আছে না, এক ঢিলে দুই পাখি মেরে নিলাম। তো সেটাও বলছি আপনাদের সাথে কিভাবে এক ঢিলে দুই পাখি মেরে নিলাম। আর সেটা হচ্ছে আমার পাটিসাপটা পিঠা বানানোর পরে আরও এক্সট্রা অনেকটাই বেটার বেঁচে গিয়েছিল। তো বেটারটা নষ্ট করে কী লাভ, তো তার মধ্যে হচ্ছেই তো এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, সেই সাথে হচ্ছে গাজর কুচি, কিছু ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব এখানে একটা ডিম। খুব ভালোভাবে ফেটিয়ে নিব ডিমটা। তো ডিমটা দিয়েই হচ্ছে খুব ভালোভাবে বেটারের সঙ্গে মিক্সড করে নিব। আর এখানে যেহেতু আমি চিনির পরিমাণ একদমই কম দিয়েছি, তো খুব বেশি মিষ্টি ছিল না, আর লবণটা তো অলরেডি দেওয়াই আছে। তো ব্যাটারের সঙ্গে এই সবজিগুলো খুব ভালোভাবে ডিম সহ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মিক্সড করেই হচ্ছে এই ব্যাটারটা দিয়েই আমি সবজি রুটি তৈরি করে নিব। একদম বেলাবেলির ঝামেলা ছাড়াই হচ্ছে এটা তৈরি করে নেওয়া যায়, আর তেল দেওয়ার তেমন প্রয়োজনই হয় না। খুব সামান্য পরিমাণ একটু তেল শুধু টিস্যুর মধ্যে নিয়ে আমি ফ্রাই প্যানে একটু মুছে নিয়েছি। তো এই তো খুবই মজাদার সবজি দিয়ে এই চাপটি পিঠা খেতে তো অনেক বেশি ভালো লাগে, যে কোনো তরকারি দিয়েও খাওয়া যায়, আবার এটা একদম এমনিতেও খাওয়া যায়। আর যখন গরম গরম একদম ক্রিস্পি ক্রিস্পি থাকে, খেতে অনেক বেশি ভালো লাগে। তো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলেই হচ্ছে মচমচা হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু ব্যাটারটা বেঁচে গিয়েছিল, তাই এক ঢিলে দুই পাখি মেরে নিলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই বিষয়টা? তো খাবার নষ্ট না করে একটু বুদ্ধি খাটিয়েই হচ্ছে এভাবে আমরা অন্য যে কোনো খাবার তৈরি করে নিতে পারি। তো এই তো একে একে আমি সবগুলো চাপটি পিঠা এভাবে তৈরি করে নিব। আর এই ধরনের সবজি দিয়ে যে কোনো চাপটি পিঠা খেতে কিন্তু অসাধারণ হয়, আর সকালের নাস্তায় তো একদমই পারফেক্ট। তো যাই হোক, এখনও পর্যন্ত যারা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। তো আমার এই ব্যাটার দিয়ে অনেকগুলোই হচ্ছে চাপটি পিঠা তৈরি করে নিতে পেরেছি। তো যাই হোক, এরপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে সোনপাপড়ি, হয়তো বা আপনারা অনেকেই চিনেন। তো এটা অনেক মজার একটি খাবার, আমরা ছোটোবেলায় অনেক বেশি খেয়েছি। তো এই সোনপাপড়ি খেতে খেতেই হচ্ছে আপনাদের থেকে আজকে বিদায় নিয়ে নিব। তো আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।